আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমীস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রিফ্রেশিং ডাবের পুডিং। সারাদিন রোজা রেখে চেষ্টা করতে হবে ইফতারে হেলদি কিছু খাওয়ার। যখন এরকম একটা ডাবের পুডিং খাবেন তখন মন প্রাণ কলিজা ঠান্ডা হওয়ার পাশাপাশি সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যাবে। মাত্র 3টি উপকরণেই তৈরি করে নেওয়া যাবে মজাদার ও হেলদি ডাবের জেলো পুডিং বা ডাবের পুডিং। কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এইখানে আমি একটা ডাবের পানি নিয়ে নেব। তো এই রেসিপিটা আমি একদমই তৈরি করতে চাইনি, মানে প্রস্তুত ছিলাম না। যখন বাসায় একটা ডাব নিয়ে এসেছে, তো আমার ছেলে মেয়ে এই পুডিংটা খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে, সেজন্য আমি ডাবটাও দেখাতে পারিনি কতটুকু ডাব ছিল বা এই শাঁসগুলো কেমন ছিল। এখানে আমি একটা ডাব নিয়েছি এবং ডাবের যে কচি শাঁসগুলো আছে সেগুলো আমি চামচের সাহায্যে তুলে নিয়েছি। যেই বাটিতে এবার পুডিংটা সেট করব সেখানে আমি এই শাঁসগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, যেন পুডিংটা সেট হওয়ার পর এই পুডিংটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু এর থেকেও শক্ত ডাব নিয়ে নিতে পারেন। শক্ত ডাব নিলে এই শাঁসটা একটু শক্ত থাকবে, তবে অনেক বেশি শক্ত শাঁস নেওয়া যাবে না। এবার আমি একটা পাত্রে ডাবের পানিটুকু ছেঁকে নেব, যেন এখানে কোনো ময়লা না থাকে। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাও অন করে নিই। তার আগে এখানে আমি দিয়ে দিব আগার আগার পাউডার। এখানে আমি 1.5 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। হাফ চামচ স্কিপ হয়ে গেছে। ঠান্ডা অবস্থায় কিন্তু খুব সুন্দরভাবে এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন আপনি পানিটা গরম করে যদি আগার আগার পাউডারটা দেন তাহলে এটা দলা পেকে যাবে। এই জন্য ঠান্ডা অবস্থায় খুব সুন্দরভাবে এটা আমি মিশিয়ে নিলাম। এবার চুলাটা অন করে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। ডাবের পানিটা যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু চিনি দেওয়ার প্রয়োজন নেই, তবে আমার কাছে মনে হলো যে একটু চিনি দিলে ভালো হবে, এই জন্য আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এটাকে বলক তুলে নিতে হবে। 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নিলেই কিন্তু এই ডাবের পানিটা জাল করে নেওয়া হয়ে যাবে। অনেক বেশি সময় জাল করে এই পানিটা শুকিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। চুলাটা কিন্তু এই পর্যায়ে আমি বন্ধ করে দিলাম। আর গরম থাকা অবস্থাতেই কিন্তু যে পাত্রে আমি সেট করব সেখানে আমি দিয়ে দিব। একটা চামচের সাহায্যে আমি অল্প অল্প করে এই ডাবের পানিটা দিয়ে দিচ্ছি। সবটুকু পানি আমি দিয়ে দিব। একদম সহজভাবে কিন্তু আমি এই পুডিং এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি সবটুকু কিন্তু ডাবের পানি দিয়ে দিয়েছি এবং বাকি যেটুকু শ্বাস ছিল সেটুকুও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আলতো হাতে এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোই কিন্তু দিয়ে দিতে হবে। আর ডাবের শাঁস যত বেশি হবে এই পুডিংটা খেতেও তত বেশি মজা হবে। আমি চামচের সাহায্যে একটু আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি যেন সব দিকেই এই নারকেলের শাঁসটা বা ডাবের শাঁসটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর ডাবের পুডিংটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার আমি নরমাল টেম্পারেচারে এই বাটিটাকে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি নরমাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। মোট 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পুডিং একদম তৈরি হয়ে গেছে আর পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে। বাটিটা আমি উপর করে দেখিয়ে দিয়েছি। আর এই পুডিংটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। ক্যামেরাতে এত ভালো বোঝা না গেলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব, এজন্য একটা ছুরির সাহায্যে আমি চারপাশটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলতো হাতে কিন্তু এটা ছাড়িয়ে নিতে হবে, এটা এত বেশি সফট থাকে মনে হয় যে ভেঙে যাবে বা কেটে যাবে। তো আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি এটাকে উপর করে দেব। এই পুডিং তৈরি এত সহজ, বাসায় যদি তৈরি না করেন তাহলে হয়তো বা বুঝতেই পারবেন না।
এবার যেই পাশে নারকেলের শাঁসটা আছে সেই পাশটা আমি উপরে রাখবো, সেজন্য এটাকে আবারও উল্টিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার হেলদি ডাবের পুডিং। দেখতে যতটা লোভনীয়, খেতেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় তৈরি করবেন আর পরিবারের সবাইকে নিয়ে ইফতারের সময় খুব মজা করে খাবেন। মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। এটা এত বেশি সফট আমি হাত দিয়ে ধরতেই পারছিলাম না। তো আমি পিস পিস করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লাগে, আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন, যেন পরবর্তী রেসিপি শেয়ার করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।